কালকে পানি দেওয়া আবার একদম 4-5 गाड़ी चलाई আশা করি সকলে ভালো আছেন। সকাল 5:30 বাজে। তো আমি নুমলিগড় আসছিলাম, নুমলিগড় জাম থাকার কারণে আমি এখন ঘুরে গেতেছি। তো বর্তমান আমি আছি ওটা শিবসাগর থেকে আজকের ব্লগটা শিবসাগরতে স্টার্ট করলাম। তো আজকে একটা কথা কই, মানে যেটা পরিমাণ নুমলিগড়ে জাম লাগছে, তো ওই জামের জন্য যেমন নাকি ওইটাতে আমি যাই নাই। তো রিটার্ন গেতেছি আবার এখন বর্তমান আমি শিবসাগরে পাইছি, আমি এবার জায়গায় যাচ্ছি বগিবিলে যাবো। আজকে ভিডিওটা ফুল দেখুন। মাঝে শিরাবাদের কত পানি হয়েছে, আমি পানি জায়গায় গিয়ে দেবো। রাস্তাঘাট মানে কী পরিস্থিতি আছে, মানুষজনের কী অবস্থা আছে। যে হোক বর্তমান দেখে নিয়েছি শিবসাগর রাস্তা, শিবসাগর পার হয়ে আছে, শিবসাগর পার হয়ে যেটা ফুল হয়ে গেছে এইখানে। আরও লোডে গেলে আমি যাইরা মরান পামো পার হয়ে আইছি শিবসাগরে যে পরে আর বেশি দূর নাই মরান বাইরে পায়ে যামুগা। তো কোনো বাসাও ভাই আমি না করে, তো আমি আগে একটা ব্লগ দিচ্ছি, দেখতে পাচ্ছেন ওই ব্লগে মানে পরিমাণ জাম আসছিল। তো আমি আবার তো যেটা জাম মানে যে জামটা লাগছে ওই জামটার কথা কী করবো ভাই, একদম ফুল জাম তার জন্য যেমন দেখি আমার আমি 2-3 বয়া থাকছি ভাই, 2-3 বয়া থাকার পরে রাস্তা ধরে গেল না বলে এখন কী করবো, উপায় তো না লাগবে। এদিকে আলো আছে গাড়ির মধ্যে। তো আমি এইখান থেকে লুট করছিলাম, মরান থেকে লুট করছিলাম কার্টন। তো আমি ওই দিনটা মানুষের ফোন মেরে জিজ্ঞেস করছিলাম ড্রাইভার না যা গাড়ি যাবার দিতে। ও যদি আমার ওদিকে যদি কইতো যে না গাড়ি যাইবার তো না, তাহলে হয়তো আমি গেতাম না, কিন্তু আমারে কিছু গাড়ি যাবার যে হোক এখন ওকে হয়তো জানছিল না যাব একটা। তো এটা যে দেখতেছেন এটা মানে মরানের রাস্তা, একদম মানে তো আমি একটা কথাই বারে কই ভাই, কোনো ড্রাইভার ভাই যদি তুমি কাজিরাঙা যাবার চাইতে চাও ভাই আয়ো না, দরকার হলে তোমার তেল পুরা যাক খরচা হোক, তুমি বগিবিল হইয়া ঝামাঝি হয়ে। আর আপনারা আবার কবেন যে তাহলে সালায় কার্বি আলং দিয়ে ঢুকে গেত বলতে ঘুরে গেত, কার্বি আলং দিয়ে যাবো ভাই, এইখান দিয়ে যে করে তেল পুরা যাবো, কিন্তু ওইখান দিয়ে বহুত টাকা খরচ। এখানে 2,000-3,000 টাকা তেল পড়া যাবো, এখানে কমসে কম 6,000 টাকা খরচ আছে। 3,000 তেল ভরা লাগবো। তারপরে যা হেরা টুল গেট আছে 4টা, তারপরে যা হেরা আপনার গিয়া হেরা গেট আছে 2টা। তো ওই গেটে যেমন নাকি 3,000 টাকা যাবো, 3,35 টাকা মতো ওইখানে যাবো। তো বেকারও যাবো যে আমি এত টাকা দেয় না খরচ করে যায়, একজনের লাভই না। তো আমি এখান থেকে ঘুরে যেতেছি, আমি বারে কই ভাই তোমরা কোনো ড্রাইভার যাইতে হয় লাইনে কাজিরাঙাতে আয়ো না ভাই, এত পরিমাণ দাম। আমি কালকা তাও পুলিশে জিজ্ঞেস করছিলাম যে ভাই, তো ওরা যেমন কয় আমাদের সাথে কোনো কথা নাই, যে কথার মোশন দিচ্ছে মানে কথা নাই বলে কইতে। তারপর যেমন নাকি পুলিশ একটা কইলো কোন দিন খোলা দিব তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এইরকম জায়গা ফাঁসা থাকার থেকে ভাই কী পরিমাণ কষ্ট এখানে থাকা, মানে এইরকম পরিমাণ জামে তো জামে না আছে কোনো দমকল, না আছে কোনো পেট্রোল পাম্প, না আছে কিছু। এবার জায়গা ফাঁসা থাকছিলাম। তো আমি 2 দিন খুব কষ্ট হয়ে গেছে, পানি এত দূর থেকে টেনে এনে ভাত বানাইছি। তো এত কষ্ট না জানান তাও এই এতটুকু কষ্ট করে মরান রোড। খুব পরিমাণ একদম মানে কি কম ভাই। আর এরকম পরিমাণ বৃষ্টি মানে তো কয় জানা নেই, এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি ভাই কি করবো। পরিমাণ বৃষ্টি দিতেছে, বৃষ্টির জন্য মানে সব জায়গাতেও প্রবলেম তো দেখতে পাচ্ছেন পুরো এত বৃষ্টি। মানে দেখি এই সাইডে আরও বেশি বৃষ্টি, তো অরুণাচলের পানি সব আয় বলতেছে সাইডে নেমে আয় ঝামাঝি ওই সাইডের নামে যায়। যে সাইডে পানি ধরেন যত কাজিরাঙা যত জীবজন্তু আছে সব রাস্তায় উঠছে, যার জন্য যেমন নাকি রাস্তাটা আরও বন্ধ করে দিচ্ছে।
এরকম যে হোক বর্তমান এখন তো বাড়িটা টাইম সবেরই প্রবলেম। এটা মরার রাস্তা। তো গাইজ ফাইনালি আমি বর্তমানে পেলাম মরান টাউন। দেখতে পাচ্ছেন যে মরান টাউন তো হওয়ার দিকে দোকান টোকান খোলাখুলি করতেছে শর্টে বাস এখানে পুরো খাবারে এদিকে টেনশন নাই, এদিকে পানি কোনো পড়লো না, মরান সরান এদিকে পড়লো না, কিন্তু ডিব্রুগড় তিন ঠিক আছে সেটার পড়লো না, দুনিয়ার পানি আছে। আর ফটুক গেলেই মানে পাথর একটা আছে, পাথরে দেখতে পারেন কী পানি, কী পরিমাণ পানি আছে, কী পরিমাণ পানি। বানপানির টাইম বলে এত পানি, বাপরে বাপ। ওদেরটা কিছুমান জায়গা বহুত অন্যায় হয়েছে, অনেক হয়ে গেছে, বহুত ক্ষতি হয়েছে মানুষের, বহুত ক্ষতি হয়ে গেছে। কী করবা, মানুষের দিয়ে লাগলে মানে যতই কোনো উপায় তো আমি এদিকে থেকে ওদিন লুট করে নিয়ে এসেছিলাম। আমি ওই দিনকে চক্করে মানে একবারে খুব একটা ধরা হয়ে গেলাম। ওই দিন যদি হইতো আমার আজকে গাড়ি খালি করে ঘরে যে আমি লুট করে মোটামুটি আবার আসার তালে থাকা হইতাম। দিয়ে বানবানির টাইম একদিন বলেছে তো ওরা আমার গাড়িকে মালিক যে আমার সেদিন আমি গাড়ি লুট করছি, ওদিকে আমার বসে রাস্তা বলে গেছে এই সাইডে ঘুরে। তো আমি মালিকের কথাটা শুনি নাই, মালিকের কথা শুনলে আজকে দিতে লাগতো না, সুন্দরভাবে যায় খালি করে ঘুরে আসা হইতাম। 2 বছর আগে তো দেখছিলাম মানে এরকম পরিমাণ পানি হয়েছে রাস্তার মাঝে, হঠাৎ করে পানি মানে অসম্ভব হয়ে গেল। আইতেছে হঠাৎ করে এলাম, তারপরে যেমন নাকি এরকম অবস্থা হয়েছিল মানে আইতেছে এরকম নর্মালভাবে গেতেছি, যাওয়ার সময় ঠপকে রাস্তার পানি একদম গাড়ির উপরে উঠে গেছে, পানি এখানে তারপরে এখানে নাইমা রাত্রে 12টা বাজছিল, সেখানে নাইমা ওই পানি দিয়ে মুখ সুখ ধুয়ে গেছি রাতে 12টা বাজে। পানি দেখলাম নদীর পানি টলটলা ঠান্ডা পানি, এরকম ঘটনা ঘটে যায় মানে। আমি ওই দিন এই তেল ডিপোর থেকে তেল ভরে নিয়ে গেছিলাম। এই তেল ডিপো তাহেরা যেটা আমার একটা ঘটনা ঘটছিল, ওই ঘটনার ভিডিওটা আমি দিই নাই, ভিডিওটা আছে। তো আমি ভাবছি ভিডিওটা দিব যাতে সব নতুন ভাই ড্রাইভার ভাই আসাও তারা যদি তেল ভরাইতে জানে খুব সতর্ক হয়ে যান তেলটা ভরায়। এখানে যেটা ঘটনা ঘটছিল এখানে আমি 5,010 টাকার তেল মারছিলাম। তো তেল মারার পরে এখানে আমার তেল দিছিল 4,000। সাগর হয়ে রয়েছে বর্তমান, এই ঘর তো লাগেছে ছোট্টুন্নি ঘরের মধ্যে পানি রয়েছে, ঘর তো লাগে পানি আছে। এটা বর্তমান মরান পার যেটা পাথরটা আছে সেই পাথরের পানি, কি পরিমাণ পানি দেখছেন না কি পরিমাণ পানি, ওভার পানি। সব পানি তো সব এই দিকে বাড়ায় যাবো, কাজিরাঙা এইটা যদি বাড়ায় যাবো তাই গায়ে সেই নদী দেখেন, মানে নদী ওভার একদম। সাইডে রেলওয়ে ঠিক আছে, এই সাইডে কি পরিমাণ পানি বাড়ছে।
যে ব্রিজের মাথা দেখছেন না ভুলে গেছে গা। Hey guys, বর্তমানে আমি বগিবিল ব্রিজের উপরে আছি, একদম মাঝখানে দেখতে পাচ্ছেন একদম কি কোহলি পড়ছে, একদম এত কুয়া পড়ছে মানে কিছু দেখা যায় না। একটা গাড়ি আসছে, এদিকে নদী আছে কিন্তু নদীগুলো দিশে পাচ্ছে না, পানি কিন্তু অবাক কিচ্ছু দেখা যায় না একদম। এটা হলো বগিবিল ব্রিজ। আর এটা নদী মানে নদীর নাকি কোন লাগে মনে বালুচর করে রয়েছে এদিকে একদম পুরা বালুচর। তো আমি কালকে কাজিরঙা থেকে পায়ে পড়ছিলাম, কালকে 3টা আইসি, আজকে একটা পরে পেট্রোল পাম্পে ঘুমাইছিলাম। যেটা আমাদের আমরা যেখানে পার্কিং করি পেট্রোল পাম্প, জানেন এসপি পেট্রোল পাম্প। তো ওই পেট্রোল পাম্পে গাড়িটা নিয়ে ঘুমাওয়ার পরে সকালে ওন থেকে উঠে আইলাম। তো আমার লোক আসলে বাইরে দেখেছে তা হয় না ওটা। তো আমি অনেক লাগাইতেছি কোম্পানি যে গাড়িটা খালি করি। তো খালি করার পরে এখন ধরেন সে যদি লুট পাই লুট করা লাগো। গুয়াহাটি মার্কেট বহুত খারাপ আছে বলতো, তো বহুত খারাপ গুয়াহাটির মার্কেট, মাল পাওয়া যায় না। আর পুরা যে বৃষ্টি দিতেছে কয়েকদিন তামাম বৃষ্টি হইতেছে, দেখতে পাচ্ছেন একদম খালি বৃষ্টি বৃষ্টি। তো পানি কম ছিল, আবার পানি বেড়ে যাবো, টেনশন নাই, একদম মিটিং পানি বেড়ে যাবো গা। তো হ্যাঁ আমরা ওই কোম্পানির কাছে আছি। যাই হোক আজকে এখান থেকে শেষ, তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো।